আজকে সাধারণ রান্নার ভিতরে কিছু অসাধারণ নিয়ে আসলাম ব্লগ বাই তাহমিনা থেকে। আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যাই হোক, কেন বললাম আজকে সাধারণ রান্নার ভিতরে অসাধারণ কিছু, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আসলে আমি ওরকম কিছুই দিব না, শুধু হালকা একটু আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করব। আমি আমার বাসুরের জন্য আজকে আর কি রান্না করতেছি সেটাই। তো যাই হোক, রেসিপিটা হচ্ছে আমার বাসুরের, আমি কখনোই এভাবে রান্না করি নাই। উনি হয়তো এভাবে খায়, ওই জন্য আমাকে বলছিল যে এভাবে করো, ভালো লাগবে। তো সেজন্য আসলে আমি আসছি, এখন চেষ্টা করতেছি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথম তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আপনার একটু নরম হবে আর কি, আগে নরম না হলে তো ভালো লাগবে না মশলা দিলে। পেঁয়াজগুলো যেরকম একদম কাঁচা কাঁচা একদম ভালো লাগে না। তো পাশে আমি এখানে আখরোট যেটা বলে আর কি, আখড়িটা ভাজি করবো। এটা রান্না করলে কেউ খেতে চায় না আমাদের ঘরে, তো সেই জন্য ভাজিটা আসলে খুবই ভালো লাগছে, অনেক মজা হয়েছে, অনেক মজা। আমার কাছে ভীষণ মজা লাগে পোলাও দিয়ে খাইতে, তার সে লাগে আমি জানি না, কেউ খাই না কি পোলাও দিয়ে। আমার কাছে ভীষণ মজা লাগছে আমি পোলাও দিয়ে যখন খাইছি। তো যাই হোক, আমি একে একে সব কিছু দিয়ে দিলাম। তো তার আগে আমি এগুলো কিন্তু মেখে রাখছিলাম, সব রকম মশলা দিয়ে আমি এটা মেখে রাখছি, ঠিক আছে। আমি শুধু হলুদ মরিচ না, আমি আদা রসুন জিরা ধনিয়া যাই আছে সব মশলা দিয়ে আর কি আপনি আগে মেখে রাখি, তারপর এটা ভাজিতে বসাই আর কি। তো তারই পাশে আসলে আমার এই পাশে পেঁয়াজগুলো একটু নেড়ে দিলাম। তো তারই মাঝে বলে রাখি যে আপনাদেরকে, যে আমি যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটু শেয়ার করবেন। তো এই তো আমি রসুনটা দিয়ে দিলাম, সেই জন্য বলছি সাধারণ রান্নার ভিতরে অসাধারণ কিছু। আমি এভাবে কখনো রান্না করি নাই। ছোটো মাছ হচ্ছে যে সবসময় বাটা মশলা দিয়ে করছি। তো আজকে হচ্ছে যে আপনার এই যাই হোক, আমার বাসুর কি বললো, সামান্য একটু রসুন দিব শুধু, আর সব মশলাই দিব, কিন্তু গোটা রসুন দিব, অনেক অনেক গোটা রসুন দিব। তো যাই হোক, মোটামুটি হয়েছে বলছে, এখন 100 দিয়ে নাই, ইনশাল্লাহ 100 নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে যে একদিন আপনার ভাইয়া মাছ ধরার পর ছোটো মাছ পিওর মাছ দিয়ে করবো, তখন ভালো লাগবে, ঠিক আছে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে পুরো রান্নাটা আপনাদের সাথে পুরা কন্টিনিউ করতে পারি না, যেহেতু আমার দেরি হয়ে গেছিলো, আর হচ্ছিল যে আপনার সময়টা কমই ছিল, সেজন্য আমি বাড়ি সামান্য একটু রান্নায় আপনাদেরকে দেখাইছি। আর হচ্ছে যে আমি আজকে আসলে আমাদের ঘরে দেশি মোরগ দিয়ে রাতা মোরগ 2টা জবা করছিলাম মিডিয়াম বয়সের। তো সেটাই আসলে আজকে আমার বাসুরের জন্য রান্না করছি। হচ্ছে যে পোলাও করছি, কিছু সাদা প্লেন পোলাও। আমি ওই রেসিপিগুলো আপনাদেরকে পারফেক্টলি দেখাইতে পারি নাই, যেহেতু আমার সমস্যা ছিল। আমি সময়ের সাথে আর কি আপনার ম্যাচিং করতে পারতেছিলাম না, যেহেতু একা মানুষ, একা হাতে সব কিছুই করতে হয়। তো সেটা তো বুঝেন, যাদের একা একা সব কিছু করতে হয় তারা অবশ্যই জানেন যে একা সব কিছু গোছানোটা কত টাফ আর কত কষ্টকর। তো সেরকম আমারও। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে নিয়েছি, এখন হচ্ছে যে একে একে আমি সব মশলা দিয়ে নিব। তো তারই মাঝে আপনাদেরকে বলে নিই, আমি হচ্ছে যে আমাকে একটা লাইক ডান করে দিবেন, আমাকে বলতে আমার চ্যানেলকে, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে সেটাই। আর হচ্ছে যে আপুটাকে একটু সাপোর্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আমি আগেও বলছি, আমি আপনার মনে করেন যে নেকড়া থেকে বেশিরভাগ আমি আমার হাতে ব্যবহার করি, গরম পাতিলটা আমি ধরতে আমার কাছে ভীষণ এত কষ্ট হয় না, মোটামুটি পারি ধরতে। তো পাশে আসলে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম আঁকড়িগুলা। তো এখন হচ্ছে যে হলুদ, আগে আমি রসুনটাই দিয়ে ফেলছি, দিয়ে হলুদ জিরা একে একে সব মশলাই দিচ্ছি, সেটা বললাম না, কিন্তু সব মশলা দিচ্ছি সেটা আপনারা বুঝেন, যারা যেরকম মশলা খায় আর কি। তো এটা যে ঝালটা হবে অনেক বেশি, কিন্তু আমার ঝালটা একটু কম হয়ে গেছে, ওই জন্য বলছে যে ঠিক আছে, মোটামুটি কাছাকাছি হয়েছে এই আর কি। তো ফাইনালি আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আমি।
তো তারই মাঝে অনেকগুলো আসলে ভিডিও আমার করা আছে, কিন্তু আমি সময়ের জন্য এডিট করতে পারতেছি না, সেই জন্য আপলোডও দিতে পারতেছি। এই তো তো যাই হোক, ওই জন্য বললাম যে আসলে আমি কালকে ওর শর্ট আপলোড দিছি। তো যাই হোক, ওইটা বাদ দিই। আপনারা তো আছেন আমার পানের কলিজার বন্ধুরা, সবাই পাশে থাকবেন আশা করি। আমি একটু সমস্যা আছে, সেই জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো যাই হোক, আমি জানি আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই আমার ছোটো মাছগুলো ফাইনালি হয়ে যাচ্ছে, আর একটুখানি হবে আর কি। তো আসলে আমি এটাতে আমি আজকে 50 পারছি, যে 100 পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করবো আমি সেই রেসিপিটা, ঠিক আছে? তো এই তো আমি আঁকড়াগুলো ভাজিয়ে নিয়ে ফেলছি, শেষ। এখন হচ্ছে যে আপনার এইখানে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচটা দিব, এটা ভীষণ মজা লাগে। আর যেটা বলে ধনিয়া, ওই যে আপনার আমাদের নোয়াখালীতে তো বিলেতি ধনিয়া বলে, আমি জানি না কে কোথায় কি বলে, ওই ধনিয়াটা একটু দিয়েছি, এত ভালো লাগছে, গ্রানটা এত ফাইন আসছে। এই তো আমি এটা হচ্ছে যে আমার পালিত ঘরের আটা মোরগ দুইটাই রান্না করছি, যেহেতু আমরা মানুষ বেশি, তো সেই জন্য রান্নাটা খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমি একটু মশলা কম দিছি, আর হচ্ছে ঝালটা কম দিয়েছি, যেহেতু আমার বাসু খাইতে পারে না, সেই জন্য। আর এমনিতে খুব মজা হয়েছে। আমি আসলে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আর সবাই তো রান্না করতেই পারেন, আমার থেকেও ভালো ভালো রান্না করতে পারেন, সেই জন্য আজকে শেয়ার করলাম না। তো আরেকদিন ইনশাআল্লাহ যদি করি তাহলে শেয়ার করব। তো যাই হোক, আমি আগে আপনার মুরগিটা রান্না করে ফেলছি, প্রায় হয়ে আসছে। আমি তো আগে বলছি, যেহেতু আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি দেখাইতে পারি নাই। তো আমি আর একটু ঝোলটা একটু শুকাবো। এখানে হচ্ছে যে আপনার একটু পানি পানি লাগতেছে, সমস্যা নেই, একটু মশলা কম দিছি। এই তো আমার পোলাও কমপ্লিট করা। তো যেহেতু আমার বাসুর পছন্দ করে আসলে, সেই জন্যই করা, পোলাওটা উনি বেশি পছন্দ। এই তো ফাইনালি আমার রান্নাটা শেষ। এটাতে সাদা ভাত রান্না করছি অল্প করে, আর এটা তো পোলাও, আমি ঢাকনাটা উঠাই নাই যেহেতু ঠান্ডা জন্য। আর এটা হচ্ছে যে আমার মুরগির মাংসটা রান্না করছি, আর এটা হচ্ছে যে আপনার ওই যে মাছ যেটা বলি, এটা সাধারণের ভিতরে অসাধারণ কিছু, এই রেসিপিটা আমি এটাই নাম দিলাম। আর হচ্ছে এখানে আখরোট ভাজি করছি, যেটা আর আখরি বলি আমরা কেউ সেটা। তো এতক্ষণ দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ।